অনেক দিন পর গ্রামে আসলে বাড়ির দেখেন কি অবস্থা হয়ে বিশেষ করে বৃষ্টির দিনে ছাদের অবস্থা খুবই খারাপ। সব ময়লা আবর্জনা হয়ে শ্যাওলা পড়ে গাছের পাতা পড়ে সব পচে আছে, ছাদে হাঁটার মতো কোনো অবস্থা নাই। এই যে খুবই করুণ অবস্থা, খারাপ অবস্থা। এখন এই যে রান্নাঘরের সব কিছু নষ্ট হয়ে আছে। এখানে বসে মাছ তরকারি ধুই, সেই জায়গাটুকু নোংরা আবর্জনা হয়ে আছে। এখন আগে পরিষ্কার করতেছি এই জায়গাটা। তো জায়গাটা পরিষ্কার করে ওই যে মাঠ থেকে কচু শাক এনেছিলাম, আস্তে আস্তে এগুলো ধুয়ে নিচ্ছি, কেননা এগুলো ধুয়ে তারপরে কাটতে সুবিধা। তো কাটার পর ধুতে গেলে হাতটা চুলকায় আর ভালো মতো পরিষ্কার হয় না। এখানে এই যে চুলা থেকে ছাই তুলে নিয়েছি আমি, এই যে কলা ছোচা, পেঁয়াজ, আলু সব কিছু ছোচা পানির বোতলগুলোতে ঢুকিয়ে রেখেছি, এখন ছাইগুলো রেখে দিব। এইগুলাতে উপরে মাটি দিয়ে একটু গাছ লাগানোর চেষ্টা করব, একটু পুঁই শাক, একটু কুমড়া শাক। তো এটা ছাদেই থাকবে, তবু চেষ্টা করছি আর কি। রেখে চলে যাব, আবার যখন আসব তখন দেখব কি অবস্থায় আছে, এইটুকুই আর কি। এই যে কড়াই রেখে গেছি, দেখুন কড়াইও কেমন হয়ে আছে। এটাই তো। আর এই যে আমি বোতলে এর আগে 2-3টা পুঁই শাক লাগিয়ে রেখেছিলাম, হয়ে মাটিতে পড়ে আছে, এখন ঠিকঠাক করে দিচ্ছিলাম। ঘাস হয়ে আছে, ঘাস আগাছাগুলো বেছে দিচ্ছিলাম। তো আগাছা বেছে টেছে এখন এগুলাকে ঠিকঠাক করে দিব। এগুলাকে আসলে এই জায়গা থেকে অন্য জায়গায় দিব। এখন দেখেন এই যে দরজা খুললে যেখান দিয়ে আমরা বের হই, পাড়া দেওয়ার মতো অবস্থা নাই। এখন বাচ্চাকে বলছিলাম একটু ধরে দাও, সে তো ধরতে গিয়ে পুরো সব লন্ডভন্ড করে ফেলছে। তো যতটুকু চেষ্টা করছি, যতটুকু পারছি পরিষ্কার করতেছি। পুরা শ্যাওলায় ওই যে বললাম একদম একাকার হয়ে আছে। এদিকে এগুলো পরিষ্কার করতে করতে মনে হলো যে একটু মাখা খাই। কি মাখা খাবো? তখন একটু তেঁতুল আর হলো একটু কাঁচা কলা নিলাম আর একটু আমড়া নিলাম, এগুলা মেখে এখন খাওয়া দিলাম। এটা হলো দিনের কাজ। সন্ধ্যায় ইলেকট্রিসিটি থাকে না, একটা চার্জার লাইট ছিল নষ্ট হয়ে আছে, এখন হারিকেন জ্বালাতে হবে, তাই এসছি। দোকান থেকে একটু কেরোসিন নিয়ে যাব। এই যে দেখেন রাতের বাজার, কয়েকটা দোকানে খোঁজ করলাম, কেরোসিন নাই, এমনকি চার্জার লাইটও নাই। তাই এখন হাঁটাহাঁটি করছি, যেই দোকানে পাবো নিয়ে যাব। কয়েকটা দোকান বন্ধ হয়ে গেছে, কয়েকটা দোকান আছে। তো আমার কাছে রাতের বাজার, বন্ধ দোকান, লোকজন নাই, ভালোই লাগছে। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন একদম, লোকজন দেখুন। হাঁটছি আর লোকজনকে জিজ্ঞেস করছি কেরোসিন কোথায় পাবো। লোকজন বলতেছে ওই দোকানে যান, ওই দোকানে যান। এটা হলো ওই দিনের বেলার বাজার আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ক্লিপটা। দেখুন অল্প কিছু মাছ আছে বাজারে, কিন্তু দাম অনেক বেশি শহরের তুলনায়। আশেপাশের কয়েক গ্রামের, 5-7 গ্রামের লোকজন আসে ওইটুক মাছ কেনার জন্য। ওরা তো আর দাম ছাড়ে না, অনেক দাম। আমাদের পক্ষে এই ধরনের দামি মাছ কিনে খাওয়া সম্ভব নয়। ছোট ছোট মাছগুলো অনেক দাম দেখলাম। এত দামি মাছ কি করে খাওয়া যায়? তার চেয়ে আমার কচু শাকই ভালো, কি বলেন? কচু শাক মুগ ডাল দিয়ে, এটা অনেক টেস্টি খাবার। তো গ্রামে আসলে মনে হয় যে আমরাই গরিব আর সবাই অনেক ধনী। এই যে দিনে আমি যে যখন কচু শাক কাটছিলাম,
এটা সেই সময়ের ক্লিপটা। সবগুলো কচু শাক এখনো হয়ে সারে নাই। গতবারে এখান থেকে খেয়েছিলাম, আরো বেশি ছিল জমির আইলে, তো এবারে হলো কম কম আছে। তো আমি যেগুলো ভালো আছে সেগুলো খুঁজে খুঁজে নিচ্ছিলাম, এই আর কি। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আমার ভিডিও যে করছিল সে বলতেছিল ভালো থেকে কাটো, পচাগুলো কাটো না। তা আমি দেখাচ্ছিলাম যে এই যে দেখো আমি বেছে বেছে ভালোগুলা কাটছি, সুন্দরগুলা, যেগুলা কোনো সমস্যা হবে না সেইগুলা। এই তো চলমান জীবনের সব কিছুই আপনাদের সাথে তো শেয়ার করি। আমরা যারা ফেসবুকে কাজ করি আর কি ভিডিও দিব, তাই বিশেষ করে আমরা মেয়েরা তো ঘরোয়া কাজগুলাই করি, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখন তো আমার কাটা বাছা সব শেষ। এই যে আমি মুগ ডাল দিয়ে মাটির চুলায়, খড়ির চুলায় কচু শাক বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আসলে এটাকে মাটির চুলা বলা যায় না, সিমেন্টের চুলা। আর অনেক দিন পর পর জ্বালানো হয়, আমরা তো আসি 2-4 মাস পর পর, সহজে জ্বলতে চায় না, আর এটার আগুনও দেখা যায় না।